رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইয়ের ইসলাহ কামেল নসিব করে দেন। আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমার ভাইয়েরা, 24 ঘন্টা অনেক কিছুই আমাদেরকে করতে হয়। একজন মুসলমান হিসাবে সেগুলো আমরা করে থাকি। তো এই কাজকর্মগুলোর মধ্যে ইখলাস শর্ত, নিয়ত। সব কাজই যেন আমাদের আল্লাহর জন্য হয়। নিয়তের উপরই আমল কবুল হবে কি হবে না, বা কোন পর্যায়ের কবুল হবে, কতটুকু কবুল হবে, এটা নিয়তের উপর নির্ভরশীল। অনেক দান সৎকা করলাম, অনেক ইবাদত করলাম, নিয়তের মধ্যে সমস্যা, তো আল্লাহ পাকের দরবারে এই আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কোনো মানুষ 1 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, তাও কেমন যে সেই রাতের 2টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত, 4টা 4:30 পর্যন্ত পড়তেই থাকে। 1 বছর ধরে পড়ে, বরং 1 বছর নয়, 2 বছর, 3 বছর, 5 বছর, 80 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। নিয়ত হলো মানুষ যেন আমাকে বুজুর্গ বলে, মানুষ যেন আমাকে আল্লাহওয়ালা বলে, মানুষ যেন আমার কাছে হাদিয়া তোহফা নিয়ে আসে, আমাকে সম্মান করে। তো হয়তো সে সম্মান পাবে, হয়তো সে বুজুর্গ হওয়া, বুজুর্গির লকব পাবে, হয়তো সে হাদিয়া তোহফা পাবে, কিন্তু আল্লাহর কাছে সে কিছুই পাবে না। হাত পা বেঁধে এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিয়ত বড় ইম্পর্টেন্ট বিষয়, কঠিন বিষয়, আবার সহজও, বাস আমি আল্লাহর জন্য করি, আমি আল্লাহর জন্য করি। শয়তান এই ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা, নানান ধরনের ওয়াসওয়াসা সে দিতে থাকবে, আমরা সেদিকে মনোযোগ দিব না। এতটুকু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার কথা আমি শুনি না, তোমার কথা আমি শুনবো না। আপনি নামাজ পড়া শুরু করলেন, এখন যদি নামাজ তো আল্লাহর জন্যই নিয়ত করেছেন, আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার নিয়ত করে। তো এখন যদি শয়তান এসে বলে যে অমুকে তোমাকে দেখতেছেন, তমুকে দেখতেছেন, তো তোমার কি নামাজ হবে? তুমি তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ো। যদি এরকম এসে ডিস্টার্ব করবেই, আর এই মুহূর্তে যদি আপনি নামাজ ছেড়ে দেন,
তো এটা শয়তানের জন্যই হইল, এটা আল্লাহর জন্য হইল না। কারণ এখন আপনি শয়তানের কথা মানলেন। কেউ ওযু শুরু করলো তো 3 বার দোয়া সুন্নত, হাত, পা এবং মুখ, কুলি, নাকে পানি দেওয়া 3 বার। 3 বার ধোয়ার পর যদি মনে আসে বলতে শয়তান এগুলো মনে দেয়। যদি মনে আসে যে মনে হয় এখান দিয়ে শুকায় রয়েছে, ওইখান দিয়ে শুকায় রয়েছে, আরেকবার ধো। এই শয়তান যদি একবার সুযোগ পায় আরেকবার আপনাকে দিয়ে ধোয়াইবে। আরেকবার ধোয়ানোর পরে শয়তান তো রাস্তা পেয়ে গেছে, বলবে আরেকবার। পা ধুইতে যাবেন তো 3 বার ধোয়া সুন্নত, 3 বারেই যথেষ্ট। 3 বার ধোয়ার পরে সে বলবে না একটু শুকায় রয়েছে, চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তোমার তো ওযু হয় নাই, নামাজও হবে না, আবার ধো। শয়তানের কথা যদি আপনি মানেন আর শুনেন আর বিশ্বাস করেন, সাগরের পানি দিয়ে ধুইলেও আপনার পা ধোয়া হবে না, ধুইতেই থাকতে হবে। এজন্য অসওয়াসায় কান না দেওয়া। সে যা বলার বলুক, যা করার করুক, সে চ্যালেঞ্জ করছে আমাদেরকে জাহান্নামে নিবে, তার মধ্যে ক্লান্তি আসে না, সে টায়ার্ড হয় না, সে এগুলো করবে। আমরা আমাদের কাজ করব, আমরা আমাদের নবীজির সুন্নত মোতাবেক চলব। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। নামাজের মধ্যে অনেক সময় ওয়াসওয়াসা হয়, 1 রাকাত পড়লাম না 2 রাকাত, 2 রাকাত পড়লাম না 3 রাকাত, 3 রাকাত পড়লাম না 4 রাকাত, এরকম ওয়াসওয়াসা আসে। সে এটা দিবে, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে ওয়াসওয়াসা দেয়, এটা তার কাজই। তো যদি 2 রাকাত, 1 রাকাতে তো আর সন্দেহ নাই, 1 রাকাতে সন্দেহ হলে 1 রাকাতই। 2 রাকাতে যদি সন্দেহ হয়, 2 রাকাত পড়লাম না 3 রাকাত না 1 রাকাত, তখন আপনি মনের উপরে চাপ দিবেন যে আসলে কয় রাকাত। শয়তান তো সেটা বলতেছে, 1 রাকাতই পড়লাম না 2 রাকাতই পড়লাম। অথবা সূরার দিকে খেয়াল করবেন যে প্রথম রাকাতে কি আলাম তারা, দ্বিতীয় রাকাতে লিইলাফি, সূরার হিসাব করবেন। অথবা মনের উপর চাপ দিবেন কয় রাকাত হলো। মনে যেটা আসে যে মনে হয় 2 রাকাত, 2 রাকাত ধরে আপনি নামাজ পড়ে যাবেন, শয়তানের দিকে তাকাবেন না, 100% আপনার নামাজ হয়ে যাবে। শয়তানের কথা শোনা যাবে না, মনের উপর চাপ দিবেন। 3 রাকাত না 2 রাকাত, 4 রাকাত না 3 রাকাত, মনের উপর চাপ দিবেন। কয় রাকাত, মনের উপর চাপ দিবেন। মন যেটা সায় দেয় সে অনুযায়ী আপনি বাকি নামাজ পুরা করে ফেলবেন। এখন যদি এমন হয় মনে কিছু বলে না, 2 রাকাতও হতে পারে, 3 রাকাতও হতে পারে, 50-50, 51 কেউ পায় না, 51 কেউ পায় না, 51 যে পাবে ওই হিসেবে নামাজ পড়ে ফেলবেন। এখন 50-50, এখন কি করবেন? এখন নিচেরটা ধরবেন, কম সংখ্যকটা ধরবেন। 4 আর 3 সন্দেহ, 3 ধরবেন। 3 আর 2 সন্দেহ, 2 ধরবেন। 2 আর 1 সন্দেহ, 1 ধরবেন। আগে ওই মনের উপরে চাপ, 1%ও যেদিকে গেল সেদিকে শুরু করে দিবেন। আর যদি 50-50 হয় তাহলে নিম্ন সংখ্যাটা ধরবেন। নিম্ন সংখ্যাটা ধরে, যেমন যদি মনে করেন 2 রাকাত না 3 রাকাত, এরকম যদি হয় তাহলে 2 রাকাতই পড়বেন। তবে এখানে কথা হলো, তাহলে প্রত্যেকবারই আপনি বসে তাশাহুদটা পড়ে নেবেন। এই ক্ষেত্রে যদি এমন হয়, যেমন 2 রাকাত আর 3 রাকাতের সন্দেহ, তো আপনি তো 2 রাকাত হিসেবে নামাজ পড়বেন, তাহলে 2 রাকাত হলো, 3 রাকাতের সময়ও বসে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন। 4 রাকাতেও তো তাশাহুদ সব পড়তে হবে। এটা এই কারণে যে হতে পারে 3 রাকাতও তো হতে পারে। 3 রাকাত হলে তো এই আপনার আপনি যেটা 3 রাকাত মনে করবেন এটা হয়ে যাচ্ছে 4 রাকাত।
অর্থাৎ 2 রাকাত 3 রাকাতে সন্দেহ হলে 2 রাকাতই ধরবেন, আর প্রত্যেকবারই বসে আত্তাহিয়াত পড়ে নেবেন, এরপরে দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ নামাজ কমপ্লিট। তো যেটা বলতেছিলাম যে আর নামাজে যে মনে এটা সেটা আসে, মনে এটা সেটা আসে, আসলে মন তো পৃথিবীর চেয়েও বড়, মন তো পৃথিবীর চেয়েও বড়, মন খুব দ্রুত, মনের পরিধি অনেক বড়। আপনি মনের ভিতরে 7 দুনিয়া ঢুকাইতে পারবেন, ঢুকে যাবে, সকল সমুদ্রের পানি মনে ঢুকাইতে পারবেন, ঢুকবে। মন সবচেয়ে বড়, মন সবচেয়ে দ্রুত। তো মন দৌড়াদৌড়ি ছুটাছুটি করাটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। যদি নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক চলে যায়, এতে মন খারাপ করবেন না। যদি অইচ্ছায় যায়, অইচ্ছায় যদি মন এদিক সেদিক যায়, এতে একটুও মন খারাপ করবেন না। আপনার কি দোষ ভাই, মন চলে যাচ্ছে, আপনার এতটুকু করণীয় মনটাকে টেনে নিয়ে আসবেন। মন যেদিকেই যাক মনটাকে নিয়ে আসবেন, আবার নামাজ শুরু করবেন। আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, বা আমি আল্লাহকে দেখতেছি, বাস এই চিন্তা করবেন। আবারও মন চলে গেল, আবারও মন নিয়ে আসবেন, আবারও মন চলে গেল, আবারও মন নিয়ে আসবেন। 1012 যদি মন চলে যায়, আর 1012 যদি আপনি মন নিয়ে আসেন, আপনার কোনো গুনাহ হবে না। অইচ্ছায় যদি মন চলে যায়, হ্যাঁ, ইচ্ছা করে মন এদিক সেদিক না নেওয়া, ইচ্ছা করে নামাজে মন এদিক সেদিক না নেওয়া। দাঁড়াইলে মনে করবেন বস আল্লাহ পাক আমার সামনে আছেন, নজর থাকবে সেজদার দিকে, নজর থাকবে সেজদার দিকে। রুকু রব্বুল আলামিনের সামনে আমি মাথা নত করলাম, রব্বুল আলামিনের সামনে মাথা নত করলাম, নজর নখের দিকে। বসলাম, নজর কোলের দিকে। সেজদায় গেলাম, নজর নাকের দিকে। আবার বসলাম, কোলের দিকে। এবং বস আল্লাহ পাকের সামনে বসলাম। আল্লাহ পাককে যদি আমি দেখতাম তাহলে কতটা আদবের সাথে বসতাম। এখন তো আল্লাহ পাক আছেন কিন্তু দেখি না, যদি দেখতাম তো নামাজে কি আমার মন এদিক সেদিক যাইতো? যদি আল্লাহ আমার সামনে থাকতেন তা আমার রুকু কেমন হইতো, আমার কিয়াম কেমন হইতো, আমার দোয়া মোনাজাত কেমন হইতো। দোয়া মোনাজাত, দোয়া মোনাজাত তো আমরা ছেড়েই দিছি, দোয়া মোনাজাত নাই, শুধু দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত। একটা সমস্যা আসলে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরা, প্রশাসনিক লোকদের পিছনে ঘুরা না। সমস্যা হয়েছে জমিনে, সমাধান হবে আসমানে। সমস্যা হয়েছে জমিনে, সমাধান হবে আসমানে। মাধ্যম হচ্ছে দুনিয়া, মাধ্যম হচ্ছে দুনিয়ার আসবাবপত্র। আপনি আগে সেখানে প্রস্তাব পেশ করুন, 2 রাকাত পড়ুন, আল্লাহর কাছে হাতটা উঠান, এরপরে বলতে থাকেন। 2 রাকাত পড়তে পারবেন না তো 2 টাকা সদকা করেন, করে আল্লাহর কাছে বলেন। 2 টাকা সদকাও সম্ভব না, বস এইভাবে বলতে থাকেন, আল্লাহ আমার তো এই পেরেশানি, আমার তো এই সমস্যা, আপনি আমাকে রক্ষা করেন, মেহেরবানি করেন, আল্লাহকে বলতে থাকা। এরপরে আর দুনিয়া দারুল আসবাব হিসাবে একটু চেষ্টা তদবির করা, একটু চেষ্টা তদবির করা, তবে সেটা বৈধ পন্থায়, সেটা বৈধ পন্থায়, নিজের মান সম্মান নষ্ট করে না, নিজের মান সম্মান নষ্ট করে না। নিজের ওয়েট, নিজের অবস্থান, নিজের ওজন ধরে রাখতে হবে। যে কোনো জায়গায় নিজের ওজন ধরে রাখা, নিজের অবস্থান ধরে রাখা। অনেক সময় পাওয়ার দেখাইতে গেলেও নিজের ওজন নষ্ট হয়ে যায়। রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছে, বেচারা গরিব মানুষ, 10টা টাকা নিয়ে ঝগড়া, তো মান সম্মান কি তার যায় না প্যাসেঞ্জারের যায়? প্যাসেঞ্জারের যায়। হোটেলের মেসিয়ারের সাথে ঝগড়া, মেসিয়ারকে দিছে থাপ্পড়, মেসিয়ারও দিছে থাপ্পড়, তো মান সম্মান কি মেসিয়ারের গেল? না। অনেক সময় জুলুম করতে গেলেও নিজের ওজন থাকে না, অবস্থান থাকে না। যারা বড় মানুষ, সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার স্ত্রীর কাছেও আপনাকে ধৈর্য ধরতে হবে।
রাস্তাঘাটেও ধৈর্য ধরতে হবে, আপনার অধীনস্থ স্টাফের কাছেও ধৈর্য ধরতে হবে, আপনাকে সর্বোচ্চ ভালো ব্যবহারকারী হতে হবে। যারা ভালো মানুষ তারা আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাদের সাথে ভালো ব্যবহার করে। আমার শায়েখ পীর মুর্শেদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম হযরত ইসলামপুরের এদিকে একটা প্রোগ্রামে গেছেন, তো দেখলেন যে মুয়াজ্জিন সাহেবকে ধমকাধমকি করতেছে কমিটির লোক। পরে হযরত ডাকছেন এদিকে যে আপনি কাকে ধমকাধমকি করতেছেন? উনি কে জানেন? উনি তো হযরত বেলালের আসনে বসা, উনি হযরত বেলালের আসনে বসা। আপনি একজন মুয়াজ্জিন সাহেবকে নির্দেশ দিচ্ছেন বাথরুম পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য, আপনি তো হযরত বেলালকে নির্দেশ দিচ্ছেন। এটা তো আপনার দায়িত্ব। কমিটি মানে খাদেম, কমিটি মানে রাজা বাদশাহ না। কমিটি খাদেম, মসজিদের খেদমত করবে, ইমাম মুয়াজ্জিনের খেদমত করবে, মাদ্রাসার ওস্তাদদের খেদমত করবে, মাদ্রাসার খেদমত করবে, তালেব ইলমদেরকে খেদমত করবে। তখন যে সে কমিটি, সে প্রশাসনিক দায়িত্ব তার না, ধমকা ধমকি এই সেই না। যার যে দায়িত্ব তাকে সে দায়িত্ব বুঝতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকের উপরে কোনো জিম্মাদারি দেওয়া আছে, তোমাদের দায়িত্ব, এই জিম্মাদারির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যার উপরে যে জিম্মাদারি, তুমি তোমার জিম্মাদারি পুরা করলা কিনা, এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য অবিচার করা যাবে না, অত্যাচার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, অসম্মান করা যাবে না। মসজিদে নববীতে এবং আল্লাহর ঘর কাবা ইমামরা যখন আসেন তো তাদের কি সম্মান, কত পুলিশ ডাইনে বামে সামনে পিছনে, কত সম্মান তাদের। তারা ইমামকে সম্মান দেওয়া শিখছেন। আর আমাদের সমাজে আমরা ইমামকে নিচু নজরে দেখি। এজন্য আল্লাহ আমাদেরকে নিচু করে দিছেন। যে জাতি নিজের ইমামকে, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিচু চোখে দেখবে, সে জাতিকে আল্লাহ পাক উপরে উঠতে দিবে না, তারা নিচে চলে যাবে, তারা অসম্মানিত হবে। বিদেশে গিয়ে দেখেন আমাদেরকে কত ছোট নজরে দেখে। এই যে যারা হজ উমরা করতে যায়, সৌদি সরকার সবচেয়ে ভাঙা বিমানগুলো পাঠায়, আরো 100 বছর আগের বিমানগুলো, 50-60 বছর আগের বিমান, এ চিপা চিপা ছিট। আমাদেরকে মানুষ মনে করে না। আমাদের আচরণে যায় MBBS সার্টিফিকেট নিয়ে, সরকারি সার্টিফিকেট, আসলে নাম লিখতে পারে না ঠিক মতো। দুর্নীতিতে সেরা না। দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ? 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার। এখনো 1 নম্বর আমরাই দুর্নীতিতে। এত খারাপ জাতি, এত নোংরা জাতি, এত নিচু জাতি, মানসিকতা এত নিচু, খুঁজে পাওয়া মুশকিল। এত নিচু হওয়া ঠিক না, আমরা তো পায়খানা খাই, এই জাতি পায়খানা খায়, প্রস্রাব পায়খানা খায়। আর এই এলাকার মানুষ একটু বেশি খায়। আমি তো সারা দেশেই আলহামদুলিল্লাহ যাওয়ার তৌফিক হয়। বৈরবের থেকে আমার সিলেটে যাই, আমার খবর নিয়ে দেখেন কেমন সম্মান করে আমাকে সিলেটের লোক। কিছুদিন আগে গেছিলাম, আরো কিছুদিন আগে, নেতা খেতা সব আসছে দেখা করতে। এর বাসার দিকে টানে, ওর বাসার দিকে টানে। আমরা তো কদর করতে পারি নাই। একটা শহরে যদি একজন হক্কানি আলেম না থাকে, সে শহর অন্ধকার। কে আলো দেখাবে তাদেরকে? এই শহরবাসীকে কে আলো দেখাবে? ওই যে ভাড়াটিয়া কতগুলারে আনান বাইরালি, কিসের ওয়াজ করে এরা? বাইরালি এগুলো কিসের ওয়াজ করে? কি বলে তারা? কি সংশোধন করে তারা? ওয়াজ মাহফিলগুলোকে শেষ করে দিল।
কোনো ওয়াজ মাহফিলে ওদের নাম না থাকলে কোনো মানুষ আসে না। এরা কি আলেম? আলেম ওলামা? খবর নিয়ে দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তো প্রস্রাব পায়খানা খাই বলতে কি বুঝাচ্ছি? অর্থাৎ আমরা সুদ খাই। কি খাই? সুদ খাই। বরং এর থেকে প্রস্রাব পায়খানার থেকে নিকৃষ্ট জিনিস আমরা ভক্ষণ করি। আবার আয়সা মসজিদে, এই ইমাম সাহেব কি হয়েছে আপনার, ফ্যান চালালেন না কেন? সেই আলেম ওলামার সাথে দুর্ব্যবহার করে যার রক্ত দূষিত, যে নাপাক খায়, যার রক্তের সমস্যা, সেই আলেম ওলামার সাথে দুর্ব্যবহার করে। এটা মানুষের বাচ্চা না, এটা মানুষ না। যে রাসূলকে নিয়ে কথা বলে, ইতিহাস বলে তার জন্মের সমস্যা, সে জারর সন্তান। যে আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করে, তার ব্লাডের মধ্যে সমস্যা। এ হারামখোর, সে হারাম খায়, এ প্রস্রাব পায়খানা খায়। খবর নিয়ে দেখেন, মসজিদ পবিত্র স্থান, মাদ্রাসা পবিত্র স্থান। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য তারাই হবে যারা হালাল খানেওয়ালা, যারা মুত্তাকি, যারা ইমাম আলেম ওলামাকে সম্মান করতে শিখেছেন, তারা শুধু কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেছেন, আমার ঘরের পরিচালক বিন্দু তারাই হবে যারা কেবলই মাত্র মুত্তাকি। যদি মুত্তাকি ব্যতীত অন্য লোকদেরকে সদস্য করা হয়, আপনারা খেয়ানত করলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনারা হাত দিলেন। সবকিছু রুলস আল্লাহ পাক বাতায় দিয়েছেন, সবকিছু নিয়ম শৃঙ্খলা আছে। শুধু টাকাওয়ালা দেখে দেখে বিভিন্ন দিনই কাজের মধ্যে এখন সমস্যা হয়ে গেছে। এখন নাম নিলে তো সমস্যা, নাম নিলে বলে উনি তো ওটার বিরোধিতা করে। বহু জায়গায় আমরা দেখেছি শুধু ধনী লোকদের প্রভাব, ধনী লোকদের প্রভাব, ধনী লোকদের প্রভাব। ধনী লোকের মধ্যে কি সে যোগ্যতা আছে? ধনী লোককে 3 চিল্লা দিয়ে যাচ্ছেন? ধনী লোককে প্রতি বছর চিল্লা দিয়ে যাচ্ছেন? ধনী লোকের মধ্যে কি মুত্তাকি তাকওয়া আছে? আলেম ওলামার সম্মান করার মতো সে যোগ্যতা তার মধ্যে আছে? তাহলে সে কেন এই অবস্থানের মধ্যে আসবে? দিনের কাজগুলো তছনছ হয়ে যাচ্ছে। প্রভাবশালী লোকদেরকে ডাইকে আয়না কোনো প্রয়োজন নাই। মসজিদের মধ্যে এসি ফ্যানের, খেজুর গাছের ঢাল লাগাইয়া মসজিদ করা হবে, কিন্তু পরিচালনা কমিটি হতে হবে মুত্তাকি আল্লাহওয়ালা। তখন নূর পাবেন সেজদা দিয়া, মসজিদে ঢুকে তখন শান্তি পাবেন, অন্তরাত্মা শীতল হয়ে যাবে। শহরের মধ্যে কোন মসজিদের মিম্বারে বসে ইমামরা এই সুদের ব্যাপারে কথা বলতে পারে না। তৎক্ষণাৎ বিদায়। রাজনীতি নিয়ে কোনো কথা বলতে পারে না, কোনো বিষয়ে কোনো কথা বলতে পারবে না। শুধু সুর দাও, গান গাও, আর বাবা দাও, আর কিচ্ছে কাহিনী করো, বস ইমাম সব ঠিক আছে। তো মানুষকে সঠিক রাস্তা দেখাবে কে? মানুষ তো অন্ধকারের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। মানুষকে বিভ্রান্তি থেকে উদ্ধার করবে কারা সঠিক রাস্তা দেখাবে? আমরা সাধারণ মানুষ তো সেই ভাইরালিদের পিছনে ঘুরতেছি। যারা ফাসেক, যারা কবিরা গুনাহে লিপ্ত, যারা ছবি তোলে, এরা কবিরা গুনাহে লিপ্ত, এরা ফাসেক। এদের সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্যতা রাখে না। তারা কিভাবে প্রধান অতিথি হতে পারে একটা মাহফিলের মধ্যে? যে ছবি তোলার মতো প্রকাশ্যে অভিশপ্ত কাজের মধ্যে লিপ্ত, সে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি কিভাবে হয়? তার দ্বীনি কথা শুনি কিভাবে? তার থেকে ব্যাখ্যা নিই কিভাবে আমরা? সে কিসের যোগ্যতা রাখে যার মধ্যে তাকওয়া নাই? আসল তো হলো তাকওয়া। হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের শুরুতে আল্লাহ পাক বলছেন, এই কোরআন নাজিল করলাম যেন তোমরা মুত্তাকি হও। তো যার নিজের মধ্যে তাকওয়া নাই, সে কিসের তাফসীর করতে আসছে? ভিডিও ক্যামেরা 10-12টা নিয়ে কিসের তাফসীর করতে আসছে? এরা তো পিঠে দেওয়া দরকার আগে। সেটা দিন ধ্বংস করতেছে। আমরা বললে কি হবে? একটা আসুক না, 1 লক্ষ মানুষ যেয়ে জমা হবে। দাজ্জাল আসলে এরকম 1 কোটি মানুষ যেয়ে জমা হবে। কার কি আসে যায়? হক্কানি আলেমরা বলে যাবেন তাদের দায়িত্ব। আমরা বলে যাচ্ছি যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়।
দাজ্জাল আসলে তো আর হাত পা ধরে আমরা কাউরে ঢেকে রাখতে পারবো না। এখন যদি এই জায়গায় দাজ্জাল আসে মাঠের মধ্যে, আমি এই জায়গায় মুসল্লি দর্জনও পাবো না। দাজ্জাল এসে তখন বেলকিবাজি, এরা তো শুধু সুরের বেলকিবাজি করে, সুর দেয়, ইংরেজি বলে, আরবি বলে, মুখস্থ হাদিস কতগুলো বলে, মুখস্থ আয়াত কতগুলো বলে, এই বেলকিবাজি দেখায়। দাজ্জাল আসলে তো ডাইরেক্ট আকাশ থেকে বৃষ্টি সে নাজিল করবে, দিনের রাত বানাবে, রাতের দিন বানাবে, মৃত মানুষকে জিন্দা করবে। ওই সময় ঈমান রক্ষা করবেন কিভাবে? 10 জন মুসল্লি আমি পাবো না যদি এখন দাজ্জাল মাঠে আসে। পা ধরে যদি বলে থাকি দাজ্জাল, কেউ মানবে না, কেউ বিশ্বাস করবে না। আর দাজ্জাল পাঠাবেনি আল্লাহ পাক মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য। মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য দাজ্জাল পাঠাবেন আল্লাহ পাক। অন্তত একটা শহরকে সংস্কার করি, একটা শহরের মধ্যে দিন চিন্তা করি, হক্কানি আলেমদের প্রভাব বিস্তার করি, দিন সঠিকভাবে চলুক। দিন কি মানুষ সেটা বুঝুক, শরীয়ত কি মানুষ সেটা বুঝুক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। ওইখান থেকে কথা আসছে, সেই মসজিদে নববী, সেই বাইতুল্লাহ শরীফের ইমামদের কি সম্মান, খতিবদের কি সম্মান, একজন মন্ত্রীর যে সম্মান, তারা তাদের ইমামকে এর থেকে বড় সম্মান দিয়ে রাখছেন। আর আমাদের দেশে সম্মান কোথায়? আমাদের একটা ছেলে আমার রুমে পড়ে, পিতা ইমাম সাহেব, 7,000 টাকা বেতন, 5টা ভাই, ঘর ছিল চরের পাশে, নদী ভেঙে নিচে, ঘর নাই। এতদিন ভাড়া ঘরে ছিল, একটা ঘর ছিল, তারা বলছে থাকছে, এখন তারা না করে দিছেন। এখন 7,000 টাকা বেতন, কি দিয়া বাসা নিবে? 4-5টা বাচ্চা পড়ালেখা করে, এদের পড়ালেখার খরচ কিভাবে চালাবে, খাবে কি? পরে বড় ছেলেটা বলতেছে পড়ালেখা ছেড়ে দিবে। তা আমি একটা কাজ করব, আমার ভাইরা যেন পড়ালেখা করতে পারে। এই মানুষের বিবেক এই। আপনি সংসার চালান, আপনি বুঝেন না কত টাকা খরচ হয় একটা সংসারে? একটা বাচ্চারে পড়ালেখা করাইতে বর্তমানে কত টাকা খরচ হয়? নিজের ব্যাপারে 16 আনা, পরের ব্যাপারে 0, অন্যের ব্যাপারে 0। আমি আমার স্বার্থ নিয়ে আগে যাই, এমন বিপদ আসতেছে কেউই রক্ষা পাবে না। আইসে গেছে বাংলাদেশের উপর বিপদ, কাছাকাছি, একদম কাছাকাছি বাংলাদেশের উপর বিপদ। সম্পদে ভরা এই দেশ, এই হলো সমস্যা। মাটির নিচে সব সম্পদ। বিভিন্ন কারণে এই দেশ অনেক উন্নতশীল রাষ্ট্র, চোরেরা দেশ চালাইছে, দেশের তো কোনো উন্নতি করে নাই। ক্ষমতা আসছে আর গেছে, নিজের ধান্দা করছে। মূলত দেশ সম্পদের উপর ভাসতেছে। এইরকম করে রয়েছে, কে নিবে দখল করে? কিন্তু বিপদ আসবে আমাদের কারণে। বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত, বেশিরভাগ নারীরা, মেয়েরা পর্দা করে নাকি, এখন জামা কাপড়ে গায়ে রাখতে তাদের রুচি হয় না, এরকম মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। কিভাবে ঈমান টিকাবে? অনেক ছেলে আছে ডাক্তারি পড়ে, ইন্টার্নি করে, মানে কি যে বলে তারা, তা আমাদের থেকে তারা ঈমান যে বাঁচাবে আরো কঠিন। বিদেশি মেয়েরা এসে একসাথে পড়ে, এদের তো পোশাকই নাই, এটা তো ফ্রি মানসিকতা। একজন আস্তিক কিভাবে নাস্তিকের সাথে জীবন যাপন করবে? গজব যদি আসে দেশে ব্যাপক, গাজার মতো, সিরিয়ার মতো, রোহিঙ্গাদের মতো, তো মনে রাখবেন আপনাদের ধনীদের কারণে আসবে। কারণ আপনারা স্বভাবের কারণে বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত হয়ে গেছেন।
আমি বহু শহর ঘুরেছি, এত সুদের সাথে সম্পৃক্ত মানুষ দেখি নাই। বহু শহরে আমরা যাই, আসা যাওয়া করি, খবর নেই, এত বেশি ঝোঁকা সুদের দিকে এরকম মানুষ দেখি নাই। কয়েকবার হজ হয়ে গেছে, কয়েকবার উমরা হয়ে গেছে, কত দান সদকা করে, কত বড় দিনদার, কত বড় তসবি, অথচ ব্যাংকের সাথে সিসি। কিভাবে আপনি প্রস্রাব পায়খানা খান আর আপনার সন্তানকে প্রস্রাব পায়খানা খাওয়ান? আপনার তো লজ্জা থাকা উচিত। মাটি ফাটুক, আপনি মাটির নিচে চলে যান, আপনি জঙ্গলে চলে যান, সমাজটাকে পবিত্র করে দেন, আল্লাহর গজব আসা থেকে আমাদেরকে বাঁচান। আপনার কারণে গজব আসবে। আপনি ভাবতেছেন শুধু ব্যাংকে টাকা জমাচ্ছি আর বিদেশে টাকা পাঠাচ্ছি, বিদেশের টাকার নাগাল পাবেন আপনি। ব্যাংক থাকবে গজব আসলে। 1 কোটি টাকা দিয়ে একটা পাউরুটিও তো খুঁজে পাবেন না। অন্ধকারের মধ্যে আছি আমরা, আমাদের চিন্তা ভাবনা অন্ধকার। বহু মানুষ এমন শুধু পাঠায় টাকা, শুধু বিদেশে টাকা পাঠায়, জীবনে যাইয়া ব্যালেন্স কত হয়েছে এটারও খবর সে হয়তো নিবে না। এই দেশে বসবাস করে, এই দেশে সে মরবে, এই দেশে তার আত্মীয়তা, এই দেশে চলাফেরা, এই দেশে শেষ। আরে বেকুব, তো তুই বিদেশে কেন টাকা পাঠাস? তুই তো গাদ্দার। আর তোরে যারা ভালোবাসে সমর্থন করে এরা সবচেয়ে বড় গাদ্দার। এরা জাতীয় গাদ্দার, রাষ্ট্রের সাথে গাদ্দারি করতেছে এরা। যারা রাষ্ট্রের থেকে একটা টাকা বাইর করে এটা রাষ্ট্রীয় গাদ্দার, জাতীয় গাদ্দার। এই জাতীয় গাদ্দারকে যারা ভালোবাসে এরা সবচেয়ে বড় গাদ্দার। এদেরকে ব্রাশ ফায়ার করে মারা উচিত। একটা মানুষের বেঁচে থাকার অধিকার নাই যারা গাদ্দারদেরকে সমর্থন করে, বেঈমানদেরকে সমর্থন করে। এরা জাতীয় বেঈমান। যারা দেশের টাকা বিদেশে পাঠায় এরা জাতীয় বেঈমান। আর এই জাতীয় বেঈমানদেরকে যারা ভালোবাসে এরা আন্তর্জাতিক বেঈমান। এটা বাংলাদেশ। আপনার উচিত ছিল আপনার অন্তরে আপনার দেশের প্রতি ভালোবাসা রাখা, দেশের বালুকানের প্রতি ভালোবাসা রাখা, দেশের একটা লতা পাতার প্রতি ভালোবাসা রাখা, দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখা, এক একটা বালুকানের প্রতি ভালোবাসা রাখা আমাদের উপর দায়িত্ব। এই দেশ গড়া, দেশকে ভালোবাসা, দেশকে সুন্দর করা, দেশকে সুসজ্জিত করা। কে আমরা দেশের জন্য কাজ করি? কে আমরা দেশকে ভালোবাসি? দেশপ্রেমিক কোথায়? সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষই এমন যে নিজের দেশকে ভালোবাসে না, নিজের দেশের পণ্য ব্যবহার করে না। বাংলাদেশই শুধু এরকম। মালয়েশিয়া বাড়ি বানাইয়া শেষ করে ফেলছে, যাই খবর দেখেন। দিল্লি বাড়ি বানাইয়া শেষ করে ফেলছে দেশের সম্পদ। সেই ইটালি, সেই আমেরিকা, সেই সুইজারল্যান্ড যাই দেখেন বাংলাদেশিদের সম্পদ কি পরিমাণ। দেশকে ভালোবাসা কোথায়? আমাদের অন্তরে দেশপ্রেম। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন বারবার মক্কার দিকে তাকাইছেন। অনুপ্রাণিত হয়েছেন তিনি ব্যথা পেয়েছেন। তিনি কোনোদিন মক্কা ছাড়তেন না। মক্কা তিনি কোনোদিন ছাড়তেন না। এটা জন্মস্থান, এখানে আল্লাহ পাকের ঘর। এই মক্কা তিনি কোনোদিন ছাড়তেন না। কিন্তু উনার আত্মীয় স্বজন উনার সাথে বেঈমানি করেছে। উনার চাচা উনাকে প্রথম পাথর মেরেছে, আবু লাহাব। অথচ এই চাচার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। এরাই তাকে আলামিন বলতো। দিনের কথা বলার আগে বলছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের দুশমন অপেক্ষমান, এখনই তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলছে আমরা বিশ্বাস করব। তুমি আলামিন, তুমি মিথ্যা বলতে পারো না। হাজরা আসওয়াদ, কাবা নির্মাণের পর হাজরা আসওয়াদ কে এখানে রাখবে, তাদের মধ্যে মতানৈক্য। যখন আল্লাহ রাসূল রাখলেন সবাই খুশি যে উনিই যোগ্য। সর্বোচ্চ সম্মানের অধিকারী ছিলেন তিনি। যখনই তাওহীদের কথা বললেন, যখনই একত্ববাদের কথা বললেন, তখনই তিনি নিজের পরিবারের লোক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তাকে আঘাত করলো, তাকে অপমানিত করলো, তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। আমরা সেই অবস্থায় আছি। কাহিনী কমু, কিচ্ছা কমু, সুন্দর সুন্দর সুর দিমু, গান টান গামু, বাস ইমাম সাহেব ভালো।
ইমাম সাহেব ভালো, যখনই সুদের কথা আসে, ঘুষের কথা আসে, অন্যায়ের কথা আসে, নেশার কথা আসে, না উনি ভালো না, উনি ভালো না। ভালো বলেন আর খারাপ বলেন, কাহারও ভালো আর খারাপের পরও আমরা করি না। আল্লাহ পাক যদি বলে যা তোরে মাফ করে দিলাম, আর পৃথিবীর কোনো মানুষের কোনো পরোয়ার আমাদের প্রয়োজন নাই, কারো পকেটে আমাদের কোনো রিজিক নাই, কাউকে দাম দেওয়ার কোনো আমাদের প্রয়োজন নাই। আমাদের ভয়, আমাদের অন্তরে একমাত্র আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় নিয়ে বেঁচে থাকতে চাই, আর কোন মানুষের ভয়ের যারা পরিমাণ পরোয়া আমাদের ভিতরে নাই। কিসের ভয় করব, কাকে ভয় করব? তোরা তো দেশের টাকা বিদেশে পাঠাস, তোরা তো চোর, তোরা তো গুন্ডা, তোদের ভিতরে আল্লাহর ভয় নাই, তোরা নাফরমান, তোরা আল্লাহর হুকুম বর্জন করিস, তোরা মিথ্যা কথা বলিস, তোরা বিচার করে টাকা অন্যায়ভাবে টাকা ভক্ষণ করিস। তোরা যদি মানুষ হইতি তো মানুষকে তোরা কদর করতে পারতি। একজন মানুষ মানুষকে কদর করবে, অমানুষ কখনো মানুষকে কদর করতে পারে না। চোর চোরকে কদর করে, ডাকাত ডাকাতকে কদর করে, অসৎ লোক অসৎ লোককে কদর করবে, ভালো লোক ভালো লোকের কদর করবে। ভালো লোক চিনতে হয়, ভালো লোক চিনতে হয়। ভালো লোকই তো আমরা চিনি না, থাকে সারাদিন অসৎ লোকের সাথে। ভালো লোক চিনবো কোথায় থেকে? ভালো লোক চিনবো কোথায় থেকে? আমরা অন্তর তো ঝাঁঝরা হয়ে গেছে কালো দাগের দ্বারা। যখনই কেউ কোনো পাপ করে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, আবার পাপ করলো কালো দাগ পড়লো, আবার পাপ করলো কালো দাগ পড়লো। সেই ফজর থেকে শোয়া পর্যন্ত কত পাপ করি, কত গুনাহ করি, অন্তর এটা আছে? অন্তর আছে সাথে, এটা তো কালো দাগে আচ্ছাদিত হয়ে গেছে, আবৃত হয়ে গেছে। এই অন্তর দিয়ে আপনি ভালো মানুষ, হক্কানি আলেম চিনবেন কিভাবে? সৎলোক চিনবেন কিভাবে? এই যে রাস্তাঘাটে জ্যাম, ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। ড্রাইভিং লাইসেন্স কি সোজা কথা? 5,000 টাকা বাড়াইয়া দিলে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশ, সে ড্রাইভিং পারে কিনা, তার শিক্ষা আছে কিনা। যদি শিক্ষা থাকতো, যখন এক পাশ দিয়ে গাড়ি যাবে আরেক পাশ দিয়ে গাড়ি আসবে, জ্যাম লাগলে এ পাশালার হে পাশে চলে যায়, হে পাশালার এই পাশে চলে যায়। জ্যামটা ছুটাবে কেমনে? 5-7 ঘন্টা দাঁড়ায় থাকতে হয় রাস্তায়। কারণ দোষ তো সরকারের, সরকারি লোকের। এদেরকে ট্রেনিং করাইলো না কেন? ট্রেনিং না করাইয়া লাইসেন্স দিল কেন? সিএনজি থেকে 1 ক্লাবে প্রাইভেট করে উঠে যায়, ট্রেনিং লাগে না, টাকা হইলে হয়। যদি আইন থাকতো যে তোমার সাইড থেকে তুমি যদি ভিন্ন সাইডে যাও 6 মাস জেল, 1 বছরের জেল। বাংলাদেশে কোনো জ্যাম নাই, আপনারা খবর নিয়ে দেখেন। সারা দেশে কোনো জ্যাম নাই, সংস্কারের জন্য বসছে। একটা সংস্কার করুক না, কিসের সংস্কার টস্কার? এই আইনটা পাস করুক, যে এমপির নামে দুর্নীতির রিপোর্ট আছে সে এমপি নির্বাচন করতে পারবে না। যে ব্যক্তির নামে দুর্নীতির রিপোর্ট আছে, টাকা বিদেশে পাঠানোর রিপোর্ট আছে, সে নির্বাচনের অযোগ্য। এই আইন পাস হয়ে যাক, দেখেন দেশ কত সুন্দর হয়। এই আইনটা পাস হোক, তোমার সাইড থেকে ভিন্ন সাইডে যাইবা, তোমার 6 মাসের জেল। আর আইনটাও বাস্তবায়ন হোক। হবে কি, পুলিশে ধরে নিয়ে গেলে, হ্যালো কি আমি অমুক, এটা আমার ড্রাইভার, সব ছাড়িয়ে দেন। আব্বা 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 আব্বা, নেন 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 নেন, আব্বা আব্বা ডাকে। এরকম দেশে বসবাস করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। যখন গজব আসবে, আর ওই সময় যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও জীবিত থাকে, দোয়া করে, দোয়া ওই সময় কবুল হবে না। যতটুকু গজব চাচ্ছেন অতটুকু বাস্তবায়নের আগ পর্যন্ত। মুসা আলাইহিস সালাম গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, এই ফাঁকে তারা মূর্তি পূজা শুরু করলো।
ফিরে আসার পর যখন এই পরিস্থিতি দেখলেন, আল্লাহ পাকের থেকে ফয়সালা হইল, তওবার ফয়সালা। আমাদের তওবা তো সহজ, ওই সময় তাদের তওবা ছিল যে যে শিরিক করছে তুমি তোমাকে হত্যা করো, এটা ছিল তওবা। এখন আমাদের যারা সুদের সাথে লিপ্ত, এদেরকে যদি বলে জাহান্নামে যাইতে হইলে তুমি তোমারে হত্যা করো, কয়জন সারা পৃথিবীর মধ্যে কয়জনে পারবে? তুমি তোমারে হত্যা করো। কঠিন ছিল তওবা, এখন এটা তো কেউ পারে না। পরে বলল আপন লোক আপন লোককে, ভাই ভাইকে বা বাপ ছেলেকে, বাবা মূর্তি পূজা করছে, ছেলে বাবাকে হত্যা করবে, বা বড় ভাই ছোট ভাই মূর্তি পূজা করছে, বড় ভাই ছোট ভাইকে এখন হত্যা করবে। তওবা আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফয়সালা। এটাও পারে না, কাঁদে। ওদের হাত পা বাঁধা হয়েছে, শুধু ছুরিটা চালাই দিলে হবে। যারা যারা শিরিক করছে এটা নির্ণয় হয়েছে, হাত পা বাঁধা হয়েছে। কেউ তো কাঁদে, ও বাবা ও মা কাঁদতেছে। পরে মুখের দিকে তাকাইলে তো আর মারতে পারে না। পরে আল্লাহ পাক অন্ধকার দিয়ে দিয়েছেন, সারা পৃথিবী রাতের মতো হয়ে গেছে, যে এখন হত্যা করো। তো হত্যা শুরু হয়ে গেছে। এই জাতি আর কি, এই ইহুদি জাতি, এরা সে পৃথিবীর শুরু থেকে এরকম। এদের উপর এত গজব আসছে, এদের কোনো সংশোধন নাই। একটু সুযোগ পাইলে সারা পৃথিবীর মধ্যে উত্তাপ, মানে একটা বিশৃঙ্খলা এরা শুরু করে দেয়। পরে এই শুরু হয়ে গেছে হত্যা হত্যা আর আহোজারি, কান্নাকাটি, আহোজারি, আকাশ বাতাস ভারী হয়ে গেছে মানুষের কান্নায়। পরে যে জন্য বলতেছিলাম, ওই সময় তো মুসা আলাইহিস সালাম নবী উপস্থিত, হযরত হারুন উপস্থিত, দোনোজন সেজদায় পড়ে কাঁদতে 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 কাঁদতে, আল্লাহ বাঁচাও, আল্লাহ মাফ করে দাও, কাঁদতে আছে। দেখেন আল্লাহর গজব আসছে। নবী, দুই নবী উপস্থিত। ওই সময় তাদের ওইখানে আউলিয়া ইকরামও ছিলেন। আউলিয়া ইকরামরা নবী সহ সেজদায় পড়ে কাঁদতেছে, গজব উঠায় নাও, গজব উঠায় নাও। আল্লাহ তো গজব উঠাচ্ছেন না, চলতেছে হত্যা, আল্লাহ গজব উঠাচ্ছেন না। নবী দোয়া করতেছেন, গজব উঠান না। আউলিয়া ইকরাম দোয়া করতেছেন, গজব উঠান না। আর আমি আপনি দোয়া করলে বাংলাদেশে গজব আসলে গজব উঠাই নেবেন আল্লাহ পাক। সে সকাল থেকে হত্যা শুরু হয়েছে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে আল্লাহ পাকের দয়া হয়েছে, আল্লাহ পাক মাফ করে দিছেন। যারা নিহত হয়েছে তারাও মাফ, আর যারা নিহত হওয়ার দরকার ছিল শিরিক করছে তাদেরকে আমি মাফ করে দিলাম। নবী দোয়া করতেছেন, গজব চলাকালীন দোয়া কবুল হচ্ছে না। আমার ভাইরা, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন না, এত লোভ ঠিক না, এত লোভ ঠিক না। কয় প্লেট ভাত খাবেন আপনি যদি 100 বছর বেঁচে থাকেন? কয়টা মাছ খাবেন, কয়টা ডিম খাবেন, কতটুকু দুধ খাবেন, আপনার খরচটা কত আপনি হিসাব করেন না। এত লাফালাফি কেন করেন? একজন আলেমের সাথে বসার সুযোগ পান না, দেখা করার সুযোগ পান না। কতজনকে বলি কি জুমা আসেন না কেন, দাওয়াত, পেট এটা কি বঙ্গোপসাগরের মতো বড় হয়ে গেছে? শরম থাকা উচিত। একজন আলেম যখন বলে আপনাকে জুমায় দেখি না, আপনি দাওয়াতের বাহানা দেখান, আপনার শরম থাকা উচিত। কিসের দাওয়াত? দিন আগে না দাওয়াত আগে? আপনার মধ্যে দিন আছে, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আরো জাহান্নাম ওয়াজিব করার জন্য ওই অশ্লীলতার পরিবেশে যে দাওয়াতের বাহানা দেখাচ্ছেন। কোন দাওয়াতের পরিবেশে দিন রক্ষা হবে? বলেন তো, যে দাওয়াতে গেছি আর নজর হেফাজত হয়েছে বলেন? যে দাওয়াতে গেলে নজর হেফাজত হয় না, যে দাওয়াতে গেলে ছবি তুলতে হয়, যে দাওয়াতে গেলে এই উপহার দিতে হয়, কুত্তা দুটা দাঁড়া করাইয়া রাখে। খাতা কলম নিয়া শরম থাকা উচিত আমাদের। একটা অনুষ্ঠান করবেন আপনি, মেয়ের বিয়া, ছেলের বিয়া, আপনি কার্ড দেন, আপনি আবার মানুষ দুইটা দাঁড়া করায় রাখেন, কে কি আনলো, কে কি আনলো। শরম থাকা উচিত আমাদের। দিন কোথায়, ইসলাম কোথায়, মুসলমানদের রীতিনীতি কোথায়, আর আমরা কি করতেছি? ভিক্ষার জন্য আপনি দাওয়াতের অনুষ্ঠান করছেন, ভিক্ষা খাওয়ার জন্য। এটা তো ডিজিটাল ভিক্ষার ব্যবসা চালু করছেন আপনারা। লজ্জা থাকা উচিত। দুই পাশে লোক দুইটা দাঁড়া থাকে টেবিল চেয়ার নিয়ে, আর জমা করতে থাকে, কে কি আনলো, কে কি আনলো। কি এগুলা? খানা একবেলা খাওয়াইবেন, আবার আপনার জন্য উপহার নিয়ে আসতে হবে। ফতুয়া নিছেন কখনো দারুল ইফতা থেকে যে এরকম বিয়ে শাদীতে উপহার নিয়ে যাওয়া জায়েজ না হারাম?
কোন ব্যাপারে কথা বলবো, কোন বিষয়ে কথা বলবো, কোন কাজটা আমরা শরীয়ত মোতাবেক করি। একটা কাজ দেখান যে এই কাজটা আমরা শরীয়ত মোতাবেক করি। এখন বলবে কে, সংশোধন করে দিবে কে? যে সংশোধন করে দেয় সে তো চোখের কাটা, সে তো ভালো না। ভালো তো হলো যারা কণ্ঠ দিতে পারে, গান গাইতে পারে। ম্যারেজ ডে যেগুলো হয়, এখানে কি ছবি তোলে না? নারীরা বেপর্দা আসে না? বিয়ের অনুষ্ঠানে মেয়েরে নিয়ে বসাই দেয় না? এখানে কি বেপর্দা হয় না? কুদৃষ্টি হয় না? যে লোকে দাওয়াত খাওয়ায় তার আয় রোজগার কি হালাল? শতবার আপনি কি শিওর যে তার আয় রোজগার হালাল? তার দাওয়াতে যাবেন কেন? আর দাওয়াতে যেগুলো খাওয়ায় বাড়তি মশলা দিয়ে, এগুলো কি স্বাস্থ্যসম্মত? যে খাবার স্বাস্থ্যসম্মত না, শরীয়ত তো সেই খাবার খাওয়ার অনুমতি দেয় না। দাওয়াত 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 দাওয়াত, হ্যাঁ দাওয়াতে যাবেন। তিনি মুত্তাকি, আপনিও মুত্তাকি, তার রিজিক হালাল, কোনো ছবির ব্যবস্থা নাই, কোনো নারীর ব্যবস্থা নাই, সব পুরুষ, সুন্নত তরিকা খাবার দাবার। আমরা তো দাওয়াত দিই, আমি তো দাওয়াত দিয়েই রাখছি। প্রত্যেক জুমার পরে আমি তো দাওয়াত দিয়ে রাখছি। আপনারা 1000 মানুষ আসেন, ইনশাল্লাহ 1000 মানুষকে আমরা খাওয়াবো, ফিউর খানা খাওয়াবো, স্বাস্থ্যসম্মত খানা খাওয়াবো। ওই যে ভেজাল খানা খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ কিছু সাথী আমার দোস্ত আহবাব তৈরি হইতেছে, আল্লাহ পাকের মেহেরবানি। জান দিয়া চেষ্টা করতেছে, শ্রম দিয়ে চেষ্টা করতেছে, 2 হাতে খরচ করতেছে, যেন দিন চিন্তা হয়। মাসিক ইস্তেমার সময় 1000-এর উপরে মানুষের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। আমার দোস্ত আহবাবরাই করে। শুক্রবারে ব্যবস্থা করা হইতেছে, আমার দোস্ত আহবাবরাই করে। যারা আছে তো তারা আছে, কেউ আছে ছুটে গেছে, যাক ছুটে যাক। আল্লাহ রাসূলের থেকে বহু লোক ছুটে গেছে, ওহী লিখতো, রাসূলের উপর ওহী নাযিল হলো, ওহী লিখতো। এরকম লোকেরাও তো পরে মুরতাদ হয়ে গেছে। বহু লোক ছুটে যাবে। যত কলি গাছে আছে সব কলির ফুল ফুটে না, সব কলির ফুল ফুটে না। যার কপাল ভালো সেই কলিরই ফুল ফুটে। সবাই লেগে থাকতে পারবে না। কেউ আছে শুধু দোষ খোঁজে, কেউ আছে আয়সা আমারে সম্মান করে কিনা, আমারে সম্মান করে কিনা, আমার ইজ্জত করে কিনা। আপনি আল্লাহ ওয়ালাদের কাছে আসবেন তো নিজের ইজ্জত নষ্ট, যেন নিজেকে মিটানোর জন্য, যেন উনি ধমক দেন, গালি দেন, আপনাকে সংশোধন করে দেন। এজন্যই তো আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। ইজ্জত পাওয়ার জন্য যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যে ইজ্জত পাওয়ার জন্য যায়, সে তো আরেক নমরুদ, সে তো আরেক ফেরাউন, আরেক আবু জাহেল। আমরা তো আমাদের শায়েখের সোহবতে যাই, ইজ্জত পাওয়ার জন্য তো যাই না। এখনো আমাদেরকে শাস্তি দেয়, এখনো আমাদেরকে কানে ধরায়, এখনো আমাদেরকে ধমকায়, এখনো খানকা থেকে বের করে দেয়, এখনো যা তা বলে। কেন বলে? আমার ফায়দার জন্য বলে। ভিতরে যে বুধ, ভিতরে যে অহংকার, আমি কিছু, শয়তানের সেই সিফত যে ভিতরে নিয়ে বসে রয়েছি, এটা তো নিজের শায়েখ এরকম ধমকায় ধমকায় বাইর করতে হবে। লোহার মধ্যে কত জং লাগে, যখন কামারে দেয় পিটা, তখন জং আর থাকে? জং তো আর থাকে না। আল্লাহ ওয়ালারা কামারের কাজ করে, মানুষের অন্তরের জং দূর করে। লোহার মধ্যে জং লাগছে, এখন আপনি ওয়ার্ডরোবের মধ্যে, শোকেসের মধ্যে লোহা ঢুকে রাখলে লোহা কোনো দিন ঠিক হবে না, আরো শেষ হয়ে যাবে। কামারের কাছে বাড়াইতে হবে, কামার আগুনের মধ্যে ঢুকাইয়া পরে যখন বাড়ি দেওয়া শুরু করবে, তখন ফিউর লোহা চলে আসবে। আপনার অন্তর কালো হয়ে গেছে পাপ করতে করতে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন ন্যস্ত করে দিব আর সমানে ধমকানো শুরু করবে, কানে ধরানো শুরু করবে, তখন এই জং দূর হবে। সাংবাদিক একজন আছে আমার কাছে, বায়াত আসলে আমি ইশারা দিই, দাঁড়ায় যায় সবার সামনে, কানে ধরে, পরে নিজের নাম নিজে বইয়া বলে, তুই সিটার, তুই বাটপার, তুই নাফরমান, তুই মানে যা যা আছে নিজেরই নিজে। এতগুলো মানুষের সামনে দাঁড়াইয়া কানে ধরে এভাবে বলা কি সহজ কথা? এভাবেই তো ইসলাহ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহর হস্তে বাবা, দেশকে ভালোবাসি, দেশের জন্য দোয়া করি, দেশের সম্পদ দেশে রাখি, দেশের পণ্য ব্যবহার করি, যথাসম্ভব দেশের পণ্য ব্যবহার করি, দেশকে ভালোবাসি, সব সময় দেশের দোয়া করি, দেশের একটা লতা পাতার হেফাজত করি, দেশের একটা লতা পাতার হেফাজত করি, গর্ব করি আমি এই দেশের নাগরিক, গর্ব করি, কারণ এই দেশেই সবচেয়ে বেশি হাফেজ,
এই দেশে সবচেয়ে বেশি আলেম, এই দেশে সবচেয়ে বেশি মাদ্রাসা, এই দেশে সবচেয়ে বেশি মসজিদ। কেউ ভালো হইতেছে তো ভালো শীর্ষে চলে যাচ্ছে, আর কেউ খারাপ হইতেছে তো একবারই তাহাতা সারা চলে যাচ্ছে। বড় আফসোস। এই ভৈরবে কি মাদ্রাসা কম? এই ভৈরবে কি হাজী সাহেবের অভাব, ওমরাকারীর অভাব, মসজিদের অভাব? এই ভৈরবে কি 3 চিল্লার সাথীর অভাব? 3 চিল্লা, 1 চিল্লা, 3 দিন মার্কাজ হয় জেলার মধ্যে, আর ভৈরবের মধ্যে মার্কাজ। ইস্তেমা করবে কিশোরগঞ্জ জেলারা সাহস পায় না, ভৈরবের সাথীরা সাহস করে নিয়ে আইছে আমরা ইস্তেমা করবো। আলহামদুলিল্লাহ ইস্তেমা সফল হয়েছে। আরো কয়েক বছর আগে দাওয়াতুত তবলিগের কাজও ঠিক আছে। কত বড় কমলপুর মাদ্রাসা, শাখা প্রশাখা কতগুলো, কত হাজি সাহেব, হজের এজেন্সি কতগুলো দেখছেন? একটা জেলা শহরে এত এজেন্সি নাই। সমানে মানুষ উমরা যায়, সমানে হজ করে, প্রত্যেকটা মসজিদ এসি করা, সব তো ঠিক আছে। সুদখোর কি কম না বেশি? এই পরিমাণে সুদখোর কম না বেশি? তো লাভ হইল কি? লাভ হইল কি? আপনি তো আপনার মায়ের সাথে জিনা করতেছেন। আপনি যে এই যে সুদ নিতেছেন, আপনি তো আপনার মায়ের সাথে জিনা করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। এখন একসাথে তো ছাড়তে পারবেন না, ছাড়ার আগে নিয়ত করেন যে ইনশাল্লাহ আর বাড়াবো না। প্রথম নিয়ত হইল কি? আর বাড়াবো না। 5 লাখ আছে, 50 লাখ আছে, 5 কোটি আছে, আর বাড়াবো না। প্রথম কথা এটা। এরপরে আল্লাহর সাথে একটা কমিটমেন্টে যান। আল্লাহ আমার 5টা বছর সময় দেন, 1টা বছর সময় দেন, 6টা মাস সময় দেন, আমার হায়াতে বরকত দেন, আমি সুদ মুক্ত হইয়া দুনিয়া থেকে যাইতে চাই। কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ সুদ মুক্ত হইয়া যাইতে চাই। বাবা আপনার উপায় থাকবে না, আপনার উপায় থাকবে। কি কঠিন শাস্তি হবে সুদখোরদের, উপায় থাকবে না। কে যাবে আপনাকে সেখানে বাঁচাইতে? কাহারও সুপারিশ গ্রহণ করা হবে না। সুদ অবস্থায় কোনো উপায় তো দেখতেছি না আমরা। আল্লাহ রস্তে ফিরে আসি। আপনি দায়িত্ব নিয়ে নেন। প্রয়োজনে আপনি জায়গা বিক্রি করেন, জায়গা নাই, গরবিটা আছে, গরবিটা বিক্রি করেন, আজকেই বিক্রি করেন। আপনি বাসা বাড়ানেন, বাসা বাড়ায় থাকেন। স্ত্রীর কানে দুল বিক্রি করেন, আপনার জামা আছে 5-7টা, জামা বিক্রি করেন, জুতা বিক্রি করেন, ঘরের আসবাবপত্র প্রয়োজনে বিক্রি করেন, ফ্রিজ বিক্রি করে দেন, সুকেশ বিক্রি করে দেন, প্লেট আছে 20টা 10টা বিক্রি করে দেন। আমাকে সুদ মুক্ত হইতে হবে। আমি সুদ মুক্ত হইয়া কবরে যাব, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমাদের বলার দায়িত্ব, বাবা বলে দিলাম, নরমে গরমে বলে দিলাম। না মানলে লাঠি পিঠাইয়া মানানো আমাদের দায়িত্ব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছায়া দেওয়া, পৌঁছায়া দিলাম। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের এই আলোচনাকে আল্লাহ পাক কবুল করেন। সবার অন্তর আত্মার মধ্যে ব্যাপক বিশাল সীমা ধারণার বাহিরে আল্লাহ পাক পরিবর্তন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।